হবিগঞ্জ সদর উপজেলার কৌরাঙ্গীর চক বাবুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০-এ পড়ার পর ঝুঁকিপূর্ণ থাকায় পড়ালেখা বলতে গেলে বন্ধই আছে। আজ বৃহস্পতিবার ৩০শে জুলাই সরেজমিনে এসে দেখা যায় ছাত্রছাত্রীরা স্কুলে আসেন নাই, কিন্তু শিক্ষকরা তাদের দায়িত্ব পালন করছেন। হবিগঞ্জ সদর উপজেলার টিও জনাব শরীফুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন খুব দ্রুত গতিতে ওনারা একটি ব্যবস্থা করবেন অস্থায়ীভাবে পড়ালেখা করে দেওয়ার জন্য, এবং সরকারিভাবে বিল্ডিং আসার আগ পর্যন্ত কি করা যায় ওনারা আলোচনা করছেন। এলাকাবাসীকে নিয়েও যতটুকু জানতে পেরেছি মিটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের পাশে দাঁড়িয়ে আছেন কৌরাঙ্গীচর বাবুল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ওনার কাছ থেকে আমরা জানতে চাইব ওনার স্কুলের বর্তমান অবস্থা কি এবং আর কি কি সমস্যা আছে। অনেক সমস্যা, যে কোনো সময় বিল্ডিং টুকরা টুকরা হয়ে পড়ে। এখন বাচ্চা নিয়ে তারপরে আমি যেদিন আমার বিল্ডিংয়ের বিম ভাঙিয়ে পড়ছিল, তখন এর পরের দিন আমরা এসে বারান্দার মধ্যে ওই যে শর্ট বিছাইয়া বাচ্চারা নিয়ে পড়ছি। সেদিন তো বারান্দার থেকেও টুকরা টুকরা করে পড়ে, তখন দিদি রিক্সে পড়ে। আজকে পরে কালকে বন্ধ গেছে, আর আজকে বৃহস্পতি আমরা স্যারের কাছে ছুটি চাইছিলাম ঠিক ওই, কিন্তু বাচ্চারা তো জানাইছি না যাওয়াতে আমরা সব শিক্ষকরা আসছি আর কি। ফলে আমরা অস্থায়ীভাবে একটা টিন শেডের একটা ব্যবস্থা করার লাগিয়া ঊর্ধ্বতন কর্মকর্তার কাছেও গিয়েছি। অবশ্য কোনো সবাই বাজেট নাই। এখন আমরা গ্রামবাসী মিলে কালকে শুক্রবার সবাই একটা সিদ্ধান্ত করব। গ্রামবাসীর মুরব্বী কমিটির ম্যানেজিং কমিটির লোক যারা আছে সবাই হয়েছে, আচ্ছা কালকে শুক্রবার সবাই আসবো, ছুটি ছাড়ে তো অনেকে আছে, তো অনেক সবাই জুমার দিন আসবো, তখন আমরা দেখি কি করা যায় আর কি। এটাই। আমাদের সামনে আছেন স্কুল কমিটির সম্মানিত সদস্য। ওনার কাছে জানতে চাইব ওনারা এই ব্যাপারে কতটুকু অবগত আছেন এবং ওনারা কতটুকু সহযোগিতা করতেছেন। আসসালামু আলাইকুম। হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের গৌরাঙ্গের চক বাবুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমি একজন সদস্য স্কুল কমিটির। আমাদের স্কুলের খুব জরাজীর্ণ অবস্থা। আমারও মেয়ে এই স্কুলে লেখাপড়া করে। আমি ইচ্ছা করি আমি কইছি যে আমার বাচ্চারা স্কুলের ভিতরে লেখাপড়া করানো যেত না। এরা দুই চার দিন বাইন্দার মেয়ে লেখাপড়া করাইছে। বৃষ্টির কারণে বাইন্দা তো ঠিক আছে না, তারার এই ডিউটি ঠিক আছে, শিক্ষকের ডিউটি ঠিক আছে। এখন দ্রুত গতিতে আমাদের আপাতত বাচ্চা কাচ্চারা লেখাপড়ার স্বার্থে একটা প্রাথমিক একটা ব্যবস্থা করে দেওয়া যায়। স্কুল তো আর বন্ধ দেওয়া যেত না, এটা লেখাপড়ারও ক্ষতি হইতেছে। আর স্কুলটা অনেক দ্রুত গতিতে, আমাদের বর্তমান সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের নিয়ে একটা বিল্ডিং বানিয়ে দেওয়া যায়। আমরা খুব কষ্টে আছি বাচ্চাদের লেখাপড়া লইয়া। এই অতটুকুই। আসসালামু আলাইকুম। এই স্কুলে প্রায় ১০০ জন ছাত্রছাত্রী ভর্তি আছেন, কিন্তু অভিযোগ আছে যে ঝুঁকিপূর্ণ হওয়ায় ধীরে ধীরে ছাত্র চলে যাচ্ছে অন্যত্র, এবং স্কুলের পড়ালেখার যে শিক্ষক আছেন তারা নিয়মিত আসছেন, পড়ালেখা করাচ্ছেন, কিন্তু ঝুঁকিপূর্ণ থাকায় তারা একটা আতঙ্কের মধ্যে ক্লাস নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এখন আমাদের সামনে কথা বলবেন এই ওয়ার্ডেরই সাবেক মেম্বার। ওনার কাছ থেকে আমরা জানতে চাইব বর্তমান পরিস্থিতি। আসসালামু আলাইকুম। আমার ছোট ভাই তো বললই যে খুব দ্রুত গতিতে যাতে আমাদের একটা টিন সেট ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সুবিধাটা খুব তাড়াতাড়ি দিতা। এই ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে বাচ্চারা এই রুমে বসানো মোটেই ঠিক হবে না, যেখানে বিল্ডিং চাক্কা চাক্কা হইয়া পড়তেছে। এটা সরজমিনে তো দেখাইলাম আপনারারে। তো এটা খুব দ্রুত গতিতে একটা ব্যবস্থা নিতে, যাতে একটা টিন সেট গড়ের। তো এলাকাবাসীর দাবি যে যত দ্রুত সম্ভব একটি টিন সেট গড় হলেও করে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি করেছে। অন্যথায় ছাত্ররা পড়ালেখার ব্যাঘাত করতেছে, অন্য স্কুলে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি, এবং ছাত্রদের সংখ্যা কমে যাচ্ছে। এমনিতেই সারা বাংলাদেশে প্রাথমিকের ছাত্ররা কিন্তু
অনীহা তাকে প্রাথমিক সরকারি বিদ্যালয়ে পড়ালেখা করার জন্য। এখন যদি ঝুঁকিপূর্ণ থাকে, এই ক্ষেত্রে তো অবশ্যই ছাত্ররা চলে যেতে পারেন বলে একটা আশঙ্কা করা হচ্ছে। এবং প্রধান শিক্ষক সহ স্কুল কমিটির যারা আছেন এবং সাবেক মেম্বার, এলাকাবাসীর দাবি যে সরকার যেন দ্রুতগতিতে উদ্যোগ নিয়ে একটি বিল্ডিং নির্মাণ করে দেন এবং অস্থায়ীভাবে একটি ক্যাম্পাস করে দেন বা টিন সেট ঘর করে দেয়, যেন ক্লাস নেওয়া যেতে পারে। অন্যথায় ছাত্রছাত্রীদের পড়ালেখার ব্যাঘাত ঘটতেছে, তাদের ভবিষ্যৎ নিয়ে একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। এবং আমাদেরকে এটিও জনাব শরীফুল ইসলাম যেটা জানিয়েছেন, উনিও সরকারের কাছে আবেদন করেছেন। উনি দপ্তরে কথা বলেছেন যে যত দ্রুত সম্ভব যেন প্রতিষ্ঠানে একটি বিল্ডিং তৈরি করে দেওয়া যায় এবং অস্থায়ীভাবে কি করা যায় ওনারা আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। শাহজালালুদ্দিন জুয়েল, হবিগঞ্জ থেকে।